হরে কৃষ্ণা। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এমন একটি লীলা কথা আপনাদের বলবো, সত্যি আপনার হাসিও পাবে আর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাসও জাগরিত হবে এবং চোখে জলও আসতে বাধ্য হবে। সবকিছু মিলিয়ে মিশে একাকার এমন একটি লীলা কথা। তো এই সত্য ঘটনা। তো চলুন সেই অদ্ভুত লীলা এবং সত্য ঘটনা আমরা শ্রবণ করি। অদ্ভুত লীলা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। এক ভক্ত বাথরুমে বসে ভজন করত। তার এক মুহূর্ত সময় ছিল না, শুধু সময়টা ছিল ওই বাথরুমে যাবার সময়। বাথরুমে গিয়েই ভজন করত। বড় আশ্চর্যের বিষয়, তাই না? বাথরুমে গিয়ে ভজন করতে হবে, এমন কি হয়েছে যে আর সারাদিন আর কোনো সময় পাচ্ছে না? সে ভক্তকে বাথরুমে গিয়েই তাকে ভজন করতে হচ্ছে, ভগবানের নাম স্মরণ গ্রহণ করতে হচ্ছে। তো এক শেঠজি ছিল। সে শেঠজি খুবই ভাগবত কথা প্রিয়। তিনি ভাগবত কথা শুনতে ভালোবাসতেন। তো এক ধর্মসভার আয়োজন করেছেন, ভাগবত কথা ধর্মসভার। তো ভাগবত ধর্মসভার কথা আয়োজন করেছে। শেঠজি তার প্রিয় সমস্ত পরিচিত আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ করছেন যে আমার এখানে ভাগবত কথা হবে, আপনাদের আসতে হবে। তো শেঠজি তো তার নিজে প্রিয় পরিচিত বা বিভিন্ন বন্ধু বান্ধবদেরও নিমন্ত্রণ করেছেন। তো ভাগবত ধর্মসভাতে সবাই এসছে, সবাই ভাগবত কথা শ্রবণ করছে। তো যদি কেউ বিশেষ থাকে, বিশেষ বন্ধু বা বিশেষ কিছু বিশিষ্ট ব্যক্তি যদি থাকে, তো কি হয়, ভাগবত কথাবাচক যিনি মহাত্মা থাকেন, যিনি ভাগবত কথা করেন, তার কাছে নিয়ে গিয়ে আলাপ পরিচয় করে দেওয়ার একটা বিশেষ থাকে যে আসুন একবার আমার প্রিয় ভাগবত কথা যিনি প্রত্যেক বছর আমার বাড়িতে আসেন, ওনার সাথে একবার আলাপ করিয়ে দিই। তো এরকম অনেকে এরকম থাকে না? তো শেঠজি ওনার এক প্রিয় বন্ধুকে নিমন্ত্রণ করেছিলেন। সেই প্রিয় বন্ধু ভাগবত কথাতে এসেছিলেন। আর শেঠজি ওনার প্রিয় বন্ধুকে বললেন যে বন্ধু, তুমি তো এতটাই কাজে ব্যস্ত থাকো, সত্যি আমার ভাগ্য ভালো যে তুমি আমার জন্য আজকের দিনের জন্য একটু সময় বার করেছো। বন্ধু বলছেন, হ্যাঁ সত্যিই তাই তো, কত কষ্ট করে তোমার জন্য সময় বের করেছি তা জানো না বন্ধু। তো শেঠজি বললেন, ঠিক আছে, এসে গেছো যখন, তখন চলো আজকের আমার এক ভাগবত পাঠক মহাত্মা এসছেন, ওনার সাথে আলাপ করিয়ে দিই, ওনার সাথে আলাপ করে তোমার খুব ভালো লাগবে। তো বলছে ঠিক আছে চলো। শেঠজি ওই বন্ধুকে নিয়ে গেলেন ভাগবত কথা বাচকের কাছে, ওই মহাত্মার কাছে। ব্যাস, শেঠজি বন্ধুর সঙ্গে, শেঠজি তার বন্ধু সেই ভাগবত কথা বাচকের কাছে পরিচয় করিয়ে দিলেন যে ইনি আমাদের প্রত্যেক বছর ধর্ম সভাতে এই ভাগবত কথা করতে আসেন। তো যখন আলাপ করিয়ে দিচ্ছেন, তখন ওই ভাগবত কথাবাচক ওই মহাত্মা ওই শেঠজির বন্ধুর সাথে পরিচয় করে খুব আনন্দিত হলেন এবং ওনার ওই বন্ধুকে বলতে থাকলেন যে বাবা, জীবনের অমূল্য সময় আমরা হারিয়ে ফেলছি, তাই জীবনে যদি অমূল্য সময় অপচয় যদি না করতে চাও, তাহলে সারাটা দিনে তাহলে ভগবানের ভজন করো। সারাদিনে যে কোনো সময় ভগবানের তুমি একটু ভজন করো, মানুষের দেহ উদ্ধার লাভ করে যাবে। তখনই বন্ধু বলে উঠলেন, বাবা আপনি আমাকে ভজন করতে বলছেন, কিন্তু আমার সময় কোথায়? আমি তো এক মুহূর্ত সময় পাই না, আর আপনি আমাকে বলছেন ভজন করতে? আমার তো এসব করারই কোনো সময় নেই আমার কাছে। আমি একজন ব্যবসায়ীদার, আমার কত চাপ রয়েছে, আমার আন্ডারে কত কর্মী কাজ করে, সারাদিনে এক মুহূর্ত সময় পাই না। আপনি বলছেন ভজন করতে, কিভাবে করব? আমার কাছে কোনো সময় নেই। তখন সাধু মহাত্মা বললেন যে বাবা, তুমি ব্যবসা করো, তোমার অনেক ধন সম্পত্তি রয়েছে, তুমি অনেক কর্মজীবী, ব্যস্তজীবী, তুমি যদি 5 মিনিট, সারাদিনে 5 মিনিট যদি ভজন করো,
তাহলে তোমার ব্যবসা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর সত্যি কোনো ব্যবসায়ীদের কাছে যদি বলা হয় এইরকম কিছু টোটকা যে আপনার ব্যবসা আরো বৃদ্ধি পাবে, শুধু এই কাজটা করুন, তখন সেই ব্যবসায়ীরা চেষ্টাই করতে থাকে যে সেই কাজটা করার মধ্যে যদি আমার ব্যবসা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায় তাহলে আমি তা অবশ্যই করব। কিন্তু ভগবানের ভজন করবার সময় যদি বলা হয়, তা সে যে কোনো মানুষই হোক না কেন তা সে অজুহাত দিয়ে বেরিয়ে যাবে। আর যদি কেউ কর্মব্যস্ততা জীবন যাপন করেই থাকে তাহলে তার তো আর বলাই কথা নেই। তো ওই ব্যবসায়ী বলেই বললেন যে বাহ, 5 মিনিট ভজন করার মাধ্যমে আমার ব্যবসা বাড়তে পারে, আরো উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে, আরে তাহলে তো আমাকে করতেই হবে। ব্যাস, সাধু মহাত্মাকে বললেন ঠিক আছে বাবা, আপনি বলছেন মানে আপনার কথা তো মিথ্যা হতেই পারে না, আমি অবশ্যই 5 মিনিট সারাদিনে বার করে আমি ভগবানের ভজন করব। শেঠজির ওই বন্ধু তো বাড়িতে চলে গেলেন। আর ঠিক তার পরের দিন মহাত্মার কথা মাথায় রয়েছে যে আমাকে ভজন করতে হবে, যে সারাদিনের যে কোনো সময়। তো সারাদিন সমস্ত কাজে ব্যস্ত থাকতেন ওই বন্ধু, কোনো সময় পেতেন না। যখন বাথরুমে যেতেন তখন বাথরুমে গিয়ে ভজন করছে ওই বন্ধু, বাথরুমে গিয়ে ওই বন্ধু ভজন করছে, ভজন করার সময় পেল না, বাথরুমে গিয়ে ভজন করছে। কি ভজন করছে? सीताराम 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 कहिए, चाहे विधि राखे राम ताहे विधि रहिए। सीताराम 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 कहिए, चाहे विधि राखे राम ताहे विधि रहिए। ব্যাস, সীতারাম সীতারাম জপ করছে, ভজন করছে। আর জানেন, ভগবানের শ্রীরামের একজন পরম ভক্ত শ্রী হনুমান, যে কোনো জায়গায় রামের ভজন হোক না কেন, রামের গুণকীর্তন হোক না কেন, শ্রী প্রভু রামের হরিনাম গুণগান ভজন কথা হোক না কেন, হনুমান যে সেখানেই চলে যান কথা শুনতে। হনুমান যে আর কিচ্ছু করেন না, শুধু কেবল যেখানেই রামের গুণগান হবে, যেখানে ভগবান শ্রী রামের গুণগান হবে, যেখানে ভগবান শ্রী রামের কথা হবে, ভজন হবে, হনুমান যে সেখানেই চলে যান। রামের সেবা আছে, ভগবান শ্রী রামের সেবা ছেড়ে দিয়ে রামের কথা শোনার, ভগবান শ্রী রামের কথা শোনার জন্য, শ্রী রামের ভজন করার, ভজন শুনবার জন্য চলে যান, সেখানেই প্রকট হয়ে যান। আর দেখুন, सीताराम 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 कहिए, चाहे विधि राखे राम ताहे विधि रहिए। এত সুন্দর ভজন বাথরুমে বসে বসে করছে, আর সেই সুমধুর ধ্বনি, ভজনের ধ্বনি শ্রী হনুমানজির কানে এসে পৌঁছাচ্ছে। হনুমানজি ভাবলেন, আরে এই কোথা থেকে এত সুমধুর ভজন আসছে, আহা, সেখানে যেতে হবে। প্রভু শ্রীরামকে স্মরণ করলেন হনুমানজি, সত্য ঘটনা। প্রভু শ্রীরামকে স্মরণ করলেন হনুমানজি, আর হনুমানজি বললেন, হে প্রভু শ্রীরাম, আপনার যেখানে গুণগান হচ্ছে সেখানে আমাকে প্রকট করে দিন তাড়াতাড়ি, আমি ওখানে চলে যেতে চাই, আমি ওখানে সময় অতিবাহিত করতে চাই। ব্যাস, প্রভু শ্রীরামের কৃপায় হনুমান প্রকট হয়ে গেলেন সেই ব্যক্তির সামনে যেখানে শ্রীরামের ভজন চলছে। ব্যাস, হনুমান প্রকট হয়ে যেই চোখ খুলেছে, ব্যাস মটকা আগুন হয়ে গেছে, মাথা আগুন। আরে ই কোথায় বসে ভজন করছে, আরে কোনো জায়গা পেল না, আর ঠিক করতে হবে তো এই সময় ভজন করতে হবে। হনুমানজি মাথা গরম হয়ে গেছে, আর ওই ব্যক্তিকে দেখে বলছে, আরে তোমার কি একটু সময় নেই, তোমাকে এখনই এই বাথরুমে বসে বসে তোমাকে ভজন করতে হবে। ব্যাস, রাগ সামলাতে না পেরে হনুমানজি এক পিঠে ধাবাস করে চড় মেরেছে, চর মেরে আর বলছে, ঠিক আছে, আমি প্রভু শ্রী রামের কাছে আমি যাচ্ছি, আমি বলছি তোমার কথা গিয়ে, তুমি বাথরুমে গিয়ে ভজন করছো, এত বড় দুঃসাহস, হ্যাঁ, আর কোনো সময় পেলে না। শ্রী হনুমানজি রেগে গিয়ে শ্রী রামের কাছে চলে গেলেন, শ্রী রামের কাছে অভিযোগ জানাতে, যে দেখুন, এমন এক ভক্ত সে বাথরুমে বসে অসুচি অবস্থায় বসে আপনার ভজন গুণগান করছে। প্রভু শ্রী রামের কাছে চলে গেলেন। হনুমানজি যখন প্রভু শ্রী রামের কাছে প্রকট হলেন, তখন দেখছেন হনুমানজি ভগবান শ্রী রামের মুখ বদনখানা বড্ড দুঃখিত, বড্ড চিন্তার মধ্যে ভারাক্রান্ত হয়ে রয়েছে, দুঃখী মন হয়ে আছে।
হনুমানজি বলেন, প্রভু শ্রীরাম, কি হয়েছে আপনার? আপনাকে কেন দুঃখিত দেখাচ্ছে? কেন আপনার মন ভারাক্রান্ত দেখাচ্ছে? কি হয়েছে? প্রভু শ্রীরাম বলেন, না না হনুমান, কিছুই হয়নি, কিছুই হয়নি। হনুমানজি নাছর বান্দা, না না প্রভু, আপনাকে বলতে হবে, কি এমন দুঃখ পেয়েছেন আপনি? কি এমন আপনার মনের ভিতরে এত দুঃখ লুকিয়ে রয়েছে? কেন আপনার মন এত অবিশ্রান্ত হয়ে রয়েছে? আমাকে বলুন, আমাকে বলুন। প্রভু রাম বলতে চায় না, আর হনুমানজি শুনছেন না। প্রভু রাম বললেন, ঠিক আছে, তুমি শুনতে চাও? তো হনুমানজি বললেন, হ্যাঁ প্রভু, কি হয়েছে বলুন না, কি এমন দুঃখ? তারপরে আমি আমার কথা বলবো। তখন প্রভু শ্রীরাম বললেন যে, হনুমান, যে আমায় একজন আঘাত করেছে, তার জন্য আমি দুঃখিত। আমার শরীরে আঘাত করেছে কেউ একজন, তাই আমি অত্যন্ত দুঃখিত। হনুমানজি আরো রেগে গেলেন, যা আপনাকে আঘাত করেছে? কোথায় আঘাত করেছে? প্রভু শ্রীরাম বললেন যে, আমার পিঠেই আঘাত করেছে। তখন শ্রী হনুমান বললেন, আপনার পিঠে আঘাত করেছে? কোথায় দেখি তো। কার এত দুঃসাহস হতে পারে যে আমার প্রভু শ্রীরামের গায়ে হাত তুলেছে? তাকে তো উচিত শাস্তি দিতেই হবে। প্রভু শ্রীরামের পিছনে এলেন হনুমানজি, বললেন, প্রভু আপনার কোথায়? প্রভু শ্রীরাম বললেন, আমার এই গলবস্ত্রটা সরাও, দেখতে পাবে। যখন গলবস্ত্রটা সরালেন, তখন দেখলেন এক বানরের হাতের ছাপ। হনুমানজি রেগে গেলেন যে এমন কোন বানরের সাহস হতে পারে যে আমার প্রভু শ্রীরামের গায়ে হস্তক্ষেপ করেছে, আঘাত করেছে। প্রভু শ্রীরামকে বললেন যে, হে প্রভু শ্রীরাম, আপনি চিন্তা করবেন না, আপনার এই দুঃখের অবসান আমি ঘটাবই। কে এমন দুঃসাহস করেছে যে আমার প্রভু শ্রীরামের গায়ে হাত দিতে পারে? আমি সমস্ত বানর প্রজাতিকে আমি এক্ষুনি ডাকছি। সমস্ত বানর প্রজাতিকে ডাকলেন, সমস্ত হনুমান প্রজাতিকে ডাকলেন। সবাই তো ভয়ে হিতম্বর হয়ে আছে। আর হনুমানজি সবার সামনে বললেন যে, আমার প্রভু শ্রীরামের গায়ে যে হাত দিয়েছে, সেই তার হাতের ছাপ আমি নেব, এবং সেই হাতের ছাপ যদি মিলে যায়, তাহলে তাকে উচিত শাস্তি পেতে হবে। সবাই তো ভয়ে ভীত। আর সবাই তো বলতে থাকলেন যে, হে হে হনুমানজি, আপনি তো আপনি তো করুণার সাগর, কিন্তু আপনি যে কথা বলছেন, আমরা কিভাবে প্রভু শ্রীরামের গায়ে হাত দিতে পারি? কারণ আমরা প্রভু শ্রীরামকে দূর থেকে দর্শন করেই তো চলে যাই, আমরা তো ভয়ে তো যাই না। কিন্তু হে হনুমানজি, আপনি তো সব সময় শ্রীরামের কাছে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু হনুমানজি কিচ্ছু শুনলেন না। হনুমানজি বলছেন, আমি প্রত্যেকের হাতের ছাপ নেব। সবাইকে এক এক করে প্রত্যেক বানর সেনাকে ডাকলেন, আর প্রভু শ্রীরামের পিঠের হাতের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন যে কার হাতের ছাপ মিলে, কার হাতের ছাপ মিলে। সারাটা দিন চলে গেল, সমস্ত বানর সেনার হাতের ছাপ নিলেন হনুমানজি, কারোর হাতের ছাপ মিলল না। তখন হনুমানজি করজোড়ে নিবেদন করতে লাগলেন, হে প্রভু, কারোর হাতের ছাপ মিলল না তো, এখন এখন এ সমাধান কি উপায় আছে? হে প্রভু শ্রীরাম, আপনি বলুন, এমন কি অপরাধ হয়ে গেল? তখন প্রভু শ্রীরাম বলছেন, হনুমান, সবাই তো হাতের ছাপ নিলে, কিন্তু তোমার হাতের ছাপ কি একবার দেখেছো মিলিয়ে? হনুমানজি বললেন, প্রভু শ্রীরাম, আমার কথা বলছেন? আমার প্রতি সন্দেহ করছেন আপনি যে আমি 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 আপনার আঘাত করেছি? এটা কি আপনি বিশ্বাস হয়? প্রভু শ্রীরাম বললেন যে, হনুমান, আমি ওরকম বলতে চাইনি, আমি বলতে চাইছি যে সবার তো হাতের ছাপ নিলে, তুমি একমাত্র বাকি রয়েছে, একবার দেখোই না। হনুমানজি ভয় পেলেন যে সত্যি আমার হাতের ছাপ আমি কিভাবে আঘাত করতে পারি। তো প্রভু শ্রীরামের আজ্ঞা, হনুমানজি কাঁপতে 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 শ্রীরামের পিঠের সামনে গেলেন। যখন হনুমানজি সেই হাতের ছাপ যখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, তখন দেখছেন সেই হাতের ছাপ হুবহু মিলতে শুরু করেছে। যখন পুরোপুরি হাতের ছাপ দিলেন সেই জায়গায়, পুরোপুরি সম্পূর্ণভাবে হাতের ছাপ মিলে গেল। হনুমানজির নেত্র পুরো অশ্রু বইতে থাকলো, চোখের জল ভরতে থাকলো। হনুমানজি কাঁদতে থাকলেন, রোদন করতে থাকলেন প্রভুর সামনে, হে প্রভু, এমন আমার দ্বারা কি এমন অপরাধ হলো যে আমি আপনাকে আঘাত করেছি? এমন আমার দ্বারা কি অপরাধ হয়ে গেছে প্রভু? প্রভু বলুন না প্রভু। হনুমানজি শুধু রোদন করতে থাকছে, শুধু রোদন করতে থাকছে। তখন ভগবান শ্রীরাম বললেন, হনুমান, তুমি যেমন আমার প্রিয় ভক্ত,
তুমি যেমন আমার গুণগান ছাড়া তুমি তুমি এক মুহূর্ত থাকতে পারো না। আমার যেখানে গুণগান হয়, আমার যেখানে কথা হয়, তুমি সেখানেই প্রকট হয়ে যাও। আর যারা আমায় গুণগান করে, যারা আমায় হরি ভজন করে, যারা আমার কথা নিয়ে আলোচনা করে, তারাও তো আমার ভক্ত। আর তুমি তো জানো হনুমান, কারণ ভক্তই হচ্ছে আমার প্রাণ। আমার ভক্তের যদি কোনো কষ্ট হয়, কোনো আঘাত লাগে, তাই সেই আঘাত স্বয়ং আমার শরীরে এসে পড়ে। সেই আঘাত তখন আমি নিয়ে নিই, আমার শরীরে এসে পড়ে। তাই হে হনুমান, তুমি যখন আমার এক প্রিয় ভক্তকে যখন তুমি আঘাত করেছো না, সেই আঘাত আমার পিঠে এসে পড়েছে। আর সকালে তুমি যখন আমার এক ভক্তের ভজন শোনার জন্য তুমি প্রকট হয়েছিলে, আর সে বাথরুমে বসেই ভজন করছিল, আমার গুণগান করছিল। সে সারাদিন কোনো সময় পায় না, সে 5 মিনিট, তাও আবার অসুচি অবস্থায়, অসুচির জায়গাতে বাথরুমে বসে সে আমার গুণগান করছিল। আমি দেখি না কে অসুচি অবস্থায় গুণগান করছে, কে অশুদ্ধ অবস্থায় গুণগান করছে, কে কোন জায়গায় বসে গুণগান করছে। আমি শুধু এটাই জানি, যেখানে আমার গুণগান হয়, যে আমার গুণগান করে, যে আমার ভজন করে, সে যে কোনো স্থানে হোক, যে জায়গায় হোক, যে মন নিয়ে হোক না কেন, সে আমার ভক্ত হয়ে যায়। তাই হে হনুমান, তুমি আমার ওই প্রিয় ভক্তকে আঘাত করেছো, তাই সেই আঘাত আমার পিঠে এসে পড়েছে। তাই তোমার হাতের ছাপেই আমার পিঠেতে এসছে। হনুমানজি তখন তৎক্ষণাৎ রোদন করতে করতে প্রভুর চরণে পড়ে অপরাধ ক্ষমা চাইতে থাকলেন, যে হে প্রভু শ্রীরাম, আমি বুঝতে পারলাম যে আপনার কোনো ভক্ত যদি আপনার গুণগান করে আর তার প্রতি যদি কোনো আঘাত আসে, তাহলে আপনি কষ্ট করেন, আপনি সেই আঘাত সহ্য করেন। হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করে দিন, আমার দ্বারা এত বড় অপরাধ হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন প্রভু। তো এহেন সত্য ঘটনা। তো যেখানে ভগবানের সেই নাম গুণাগুণ হয়, যিনি ভগবানের নাম গুণাগুণ করেন, যিনি, যেখানে ভগবত কথা হয়, যেখানে ভজন হয়, ভগবান সেখানে উপস্থিত থাকেন। কারণ ভগবান ভক্তকে খুব ভালোবাসেন, ভক্তের আঘাত কখনো সহ্য করতে পারেন না। ভক্তের আঘাত, ভক্তের নিন্দা, ভক্তকে অবহেলা ভগবান কখনো সহ্য করতে না, এর হিসাব পাই টু পাই দিতেই হবে। হনুমানজি শ্রী ভগবান রামের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা চালান। ভগবান শ্রী রাম বললেন যে হনুমান, তুমি আজ থেকে কোনো ভক্তকে কষ্ট দিও না, সে যাই করুক না কেন। এ হেন হনুমানজির এক অদ্ভুত লীলা কথা। দেখুন, ভক্তের জন্য ভগবান কি না কি করতে পারেন। তো সেই জন্য কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।